শেষ ম্যাচ উজবেকিস্তানের এগেইনস্টে কি হতে পারে বাংলাদেশের জন্য? এখনো একটা সূক্ষ্ম আশা রয়েছে, অনেক জটিল সমীকরণ। যদি উজবেকিস্তানকে 6-0 গোলে হারাতে পারে তাহলে কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে, সেটা আসলে অনেক কঠিন। এটা অনেক কঠিন, বাট আমাদের কাছে আমাদের আসলে প্রত্যাশাটা কি থাকবে? ম্যাচটা ভালো রেজাল্ট করা। সেই ভালো রেজাল্টটা কি? দুই ধরনের ভালো রেজাল্ট, একটা হলো আপনার জয়লাভ করা, শেষ ভালো যার সব ভালো তার। সেকেন্ড হচ্ছে হলো আপনার ম্যাচ ড্র, দুইটা থেকে একটা। এই দুইটাই এই 1 পয়েন্ট আর 3 পয়েন্ট, এটাই আমাদের অর্জনের খাতা। আমরা আশা করি ওই জায়গাটুকুতে যেন আমরা থাকতে পারি। আচ্ছা, এই যে নারী ফুটবল দল, তারা কি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিনা? দেখেন, সুযোগ সুবিধা বলতে তো অনেক কিছু বুঝাই। আপনার যদি প্রপার ওয়েতে যদি নারী টিমটা ডেভেলপমেন্টের কারণ যদি খুঁজেন, তাহলে তারা ওই সুযোগ সুবিধাটা পাচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য। আপনি যদি সাকসেসের পথে যান, ভালো রেজাল্টের পথে যান, আমি মনে করি এশিয়া কাপ খেলার জন্য আপনার যা যা সুযোগ সুবিধা দরকার ছিল বা আপনার যে ট্রিটমেন্টটা দরকার ছিল, আমার মনে হয় ট্রিটমেন্টটা এত ভালো ছিল না। ভালো করতে ভালো ছিল না, একটু বলবেন? আসলে এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে, ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, কোনো দেশে যাওয়া বা খেলার জন্য এবং তাদের প্রিপারেশন ট্রেনিং সেশনগুলি, এইগুলা করার জন্য তো একটা প্ল্যান থাকে, একটা ওভারঅল প্ল্যান থাকে। একটা সময় আমরা পেয়েছি, এখন কেন হয় নাই সেটা তো আমি বলতে পারবো না। তাহলে মামুনুল, আমরা কি এটা বলতে পারি যে ধরেন যে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়েও বাংলাদেশ নারী ফুটবল দল প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে? সুযোগ সুবিধা আমি বলবো যে প্রত্যাশার থেকে তো ভালো রেজাল্ট আপনাকে এনে দিয়েছে। এশিয়া কাপ খেলা মানে ইটস নট ইজি। আমরা পুরুষ টিম এখনো পর্যন্ত, স্বাধীনতার পরে এখনো পর্যন্ত আমরা পুরুষ টিম এশিয়া কাপ খেলতে পারিনি। আপনি টপ জায়গায় আগে যখন খেলছে এশিয়া কাপে, আমরা এশিয়া কাপে কোয়ালিফাই খেলি এখনো, আগে ডাইরেক্ট এশিয়া কাপ খেলতো, বাট কোয়ালিফাই যখন থেকে হয়েছে আমাদের কোয়ালিফাই করে তো এশিয়া কাপ খেলতে হবে। আমাদের জন্য যতটুকু টাফ, মেয়েদের জন্য ততটুকুই টাফ, বাট আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করছি। এখন আমাদের জায়গাটুকু হলো আমরা ওই জায়গাটুকে ধরে রাখতে পারি নাকি। আপনি সাডেনলি একটা ম্যাচ ভালো খেলতে পারেন, বাট পরের ম্যাচ আপনি হারতে পারেন, বাট ওই যে ধারাবাহিকতা, এটার জন্য আপনার কি করতে হবে? আমি মনে করি যে এখানে কারো দোষ বা কারণ নাই, আমাদের মেইন জায়গাটা ঘাটতিটা কোন জায়গায় সেটা বাইর করতে হবে। সেটা বাইর করার আপনার চোখে কি মনে হয় মেইন জায়গা? আমি তো আপনাকে তো বললাম, ঘাটতিটা হলো প্ল্যানিং এর ঘাটতি। আপনি প্ল্যানিংটা কাদের করার কাজ? ম্যানেজমেন্টের কাজ। এই ম্যানেজমেন্টে কারা রয়েছে? ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আছেন, ওনার সঙ্গে আরও 5-6-7 জন মেম্বার আছেন। আমরা একটা টপ লেভেলে এশিয়া কাপ খেলতে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপের পরের আসর। আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, আমরা কি করতে যাচ্ছি? আমাদের গ্রুপে আমরা জানি এই টিম আছে, অনেক শক্তিশালী দল, অনেক শক্তিশালী দল আছে। এখন আমরা তাদের সঙ্গে ফাইট করার জন্য আমার প্রিপারেশন কি হতে হবে, এটা একটা প্ল্যানের। বাটলার অলমোস্ট যাওয়ার সময় বলছে গুলিস্তান টু অস্ট্রেলিয়া। আপনি এই সিগন্যালটা আসলে শুনতে যেমন খারাপ লাগে, নিয়মতান্ত্রিক যদি আপনি ভালো রেজাল্ট, কোনো আশা নিয়ে তো যেতে পারিনি, আমরা জাস্ট জয়েন করতে যাচ্ছি, বাট আমাদের তো কোনো সে নাই, আশা নাই।